হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 অর্থাৎ 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এনভায়রনমেন্টাল কনসার্ন। এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান আছে 2, অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্নের মধ্যে এখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা। এখানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা দেখো, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? উত্তর, বায়ুমণ্ডলে সাধারণত 80 থেকে 100 কিমি উচ্চতায় সূর্যের ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি দ্বারা O2 মানে অক্সিজেন অণু বিয়োজিত হয়ে 2টি অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তাহলে প্রথমে কী বলা আছে? বায়ুমণ্ডলে সাধারণত 80 থেকে 100 কিমি উচ্চতায় সূর্যের ইউভি রশ্মির দ্বারা O2 অণু বিয়োজিত হয়ে 2টি অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। এখানে অক্সিজেন পরমাণু UVC রশ্মির দ্বারা ভেঙে 2টি অক্সিজেন অণু তৈরি হলো, এখানে O+O। সাধারণত মনে রাখবে, এখানে 80 থেকে 100 কিমি উচ্চতায় এই O2 অণু বিয়োজিত হতে পারে না। তাই এখানে দেখো সাধারণত 30 থেকে 60 কিমি উচ্চতায় অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে ওজোন গ্যাস সৃষ্টি হয়। এইভাবে সৃষ্ট ওজোন অণু উত্তেজিত অবস্থায় থাকে। O2 অক্সিজেন পরমাণু O2 মানে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে এখানে ওজোন অণু মানে উত্তেজিত ওজোন অণু সৃষ্টি করে। এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে এটা উত্তেজিত অবস্থাকে বোঝাচ্ছে। এবার নিরপেক্ষ সংঘর্ষকারী উপাদান হিসেবে উপস্থিত তৃতীয় অণুর সঙ্গে উচ্চ শক্তিসম্পন্ন ওজোন অণুর সংঘর্ষে ওই অতিরিক্ত শক্তি অনুঘটকে স্থানান্তরিত হয় এবং নিষ্ক্রিয় বা অনুত্তেজিত ওজোন গ্যাস তৈরি হয়। অক্সিজেন পরমাণু প্লাস অক্সিজেন অণু যুক্ত হয়ে এখানে একটি অনুঘটক হচ্ছে M, O3+M। অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে এখানে ওজোন সৃষ্টি করলো এবং এটা হচ্ছে অনুঘটক। আমরা জানি অনুঘটক বৃক্ষের আগে আর পরে কী থাকে? অপরিবর্তিত থাকে। এমটা সেখানে অনুঘটক। এই ওজোন গ্যাস 20 থেকে 25 কিমি উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে পরিবাহিত হয় এবং কেন্দ্রীভূত হয়ে ওজোন স্তর সৃষ্টি করে। অপরদিকে ওজোন অণুও ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়। ধরুন অক্সিজেন ইউভি রশ্মি দ্বারা অক্সিজেন পরমাণু প্লাস অক্সিজেন অণু, ওজোন প্লাস অক্সিজেন, তাহলে এখানে O2+O2 অক্সিজেন পরমাণুতে 2টি অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। এই হচ্ছে ওজোন স্তর, এইভাবেই সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এই সম্পূর্ণ উত্তরটা তোমরা খুব ভালো করে লিখে পড়ে নেবে। দুই নম্বর কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা ব্যাখ্যা করো। ওজোন স্তর ধ্বংসে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের ভূমিকা ব্যাখ্যা করতে বলেছে। নিষ্ক্রিয় ওজোন CFCগুলি কী হয়? নিষ্ক্রিয় হয় আর অদাহ্য হয়। তো নিষ্ক্রিয় ও অদাহ্য হওয়ায় CFCগুলি দীর্ঘ সময়ের ব্যবধানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছায় ও ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। অতি বেগুনি রশ্মির আঘাতে CFC বিভাজিত হয়ে যে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে তা ওজোনকে অক্সিজেনে পরিণত করে। তাহলে বিক্রিয়াগুলি দেখো, Cl মানে ক্লোরিন পরমাণু প্লাস ওজোন, ClO প্লাস আছে অক্সিজেন, আর ClO প্লাস ওজোন যুক্ত হয়ে 2O2 প্লাস আছে Cl। তো 2 নম্বর প্রশ্নটা হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা ব্যাখ্যা করো। অ্যান্সার, ওজোন গ্যাস নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন NO2 প্রভৃতির সংস্পর্শে এসে ভেঙে গিয়ে
অক্সিজেন গ্যাসে পরিণত হয়। আর দ্রুতগামী জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় NO এবং NO2 বর্জ্য গ্যাস রূপে নির্গত করে, ফলে ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আরেকবার দেখে নাও, ওজোন গ্যাস নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতির সংস্পর্শে এসে ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাসে পরিণত হয়। আবার দ্রুতগামী জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বর্জ্য গ্যাস রূপে নির্গত করে, ফলে ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। NO প্লাস O3, NO2 প্লাস হচ্ছে O2, NO2 প্লাস O, NO প্লাস হচ্ছে O2। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লিখো। মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব: চামড়ার ক্যান্সার, মেলানোমা হতে পারে, চোখে ছানি পড়তে পারে, প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। আর পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাবগুলি হলো: উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে, ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে এবং এর ফলে জলবায়ুর পরিবর্তন ঘটবে। মানব স্বাস্থ্য আর পরিবেশ, এখানে বলতে মানব স্বাস্থ্য আর পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব। প্রথমত মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব: চামড়ার ক্যান্সার, মেলানোমা হতে পারে, চোখে ছানি পড়তে পারে, প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। এবার পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব: উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে। তারপর হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে এবং এর ফলে জলবায়ুর পরিবর্তন ঘটবে। 5 নম্বর কোশ্চেন, ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন? যখন ঝড় আসে তার আগে পরিবেশ একটু শান্ত থাকে, কেন থাকে এরকম? কোনো প্রাকৃতিক কারণে কোনো স্থানের বাতাস উত্তপ্ত হলে আয়তনে প্রসারিত হয়, বাতাস উত্তপ্ত হলে আয়তনে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, এবং ওই স্থানে একটি সাময়িক শূন্যতার সৃষ্টি হয়, ফলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ না থাকায় পরিবেশ শান্ত বলে মনে হয়। তো কোনো প্রাকৃতিক কারণে কোনো স্থানের বাতাস উত্তপ্ত হলে আয়তনে প্রসারিত হয় ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং ওই স্থানে একটি সাময়িক শূন্যতার সৃষ্টি হয়, ফলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ না থাকায় পরিবেশ শান্ত বলে মনে হয়। 6 নম্বর প্রশ্ন, দ্রুতগামী জেট প্লেন থেকে নির্গত গ্যাসগুলি কিভাবে ওজোন স্তরের বিনাশ ঘটায়? এখানে দেখো এই প্রশ্নটা আছে, আমরা যে 3 নম্বর প্রশ্নটা উত্তর আলোচনা করলাম, ওই 3 নম্বর প্রশ্নের উত্তরটাই হবে এখানে। 3 নং প্রশ্নের উত্তর, এই 3 নং প্রশ্নের উত্তর, এই 3 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে 6 নং প্রশ্নের উত্তর। এবার 7 নম্বর প্রশ্ন হলো, ওজোন স্তর ধ্বংসে CFC ও নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা কী? এবার দুটো যদি একসঙ্গে যুক্ত করে দেয়, CFC আর নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা কী? এবার 2 নং ও 3 নং প্রশ্নের উত্তরটা একসঙ্গে জুড়ে দিতে হবে। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে CFC এর ভূমিকা, আর 3 নং প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা। এই দুইটা উত্তর একসঙ্গে জুড়ে দিতে হবে। ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব লিখো। এখানে 4 নং প্রশ্নের উত্তরটা লিখো, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। এই 4 নং যে প্রশ্নটা, মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লিখো। এই 4 নম্বর প্রশ্নের যে উত্তরটা, এই উত্তরটাই হবে এই 8 নং প্রশ্নের উত্তর। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।